হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী কিচেনে। আজ আমি তোমাদের কাছে আবার একটি দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে আর কি বলবো, এত গরমে কিছুই ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম একটা নতুন জিনিস বানানো যাক। তোমাদের দাদাভাই বাজার থাকতে কিছু ফল এনেছিল, আম আর তরমুজ নিচু এনেছিল, আর এই পেঁপেটা আমার বাপের বাড়ি থাকতে পাঠিয়েছিল। তো এই ফলগুলো কিছুটা আছে বাড়িতে, ভাবলাম যে এই ফলগুলো দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক, তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে এই ফলগুলো দিয়ে বানাবো আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এই আইসক্রিমটা খেতে কত ভালো হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আজকে 4 রকমের আইসক্রিম বানাবো। এখানে আমি পেঁপে, আম আর এখানে এই যে পেঁপে, তরমুজ, আম আর লিচু নিয়েছি বন্ধুরা। তো এই 4 রকমই ফল নিয়েছি। এগুলোকে প্রথমে কিন্তু ছোটো ছোটো করে আমি কুচি করে নেব। কুচি করে নেওয়ার পর কীভাবে আইসক্রিমটা বানাই তোমরা দেখতে থাকো। এই আইসক্রিমটা বন্ধুরা দুর্দান্ত। চলুন বন্ধুরা, এই ফলগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু সব ফলগুলো কাটা হয়েছে। দেখুন বন্ধুরা, পেঁপে, লিচু আর আম আর তরমুজ 4 রকমই ফলই কিন্তু এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এই আইসক্রিমটা কিন্তু খেতেও ভালো হয়, যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু টেস্টি হয়। তো বন্ধুরা, এবারে এখানে একটা আমি চিনির জল গুলে নেব। তো ফলটা সাইডে সরিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে চিনি দিয়ে জলটাকে প্রথমে গুলে নিতে হবে। তো বন্ধুরা, এবারে এখানে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু এর মধ্যে এখানে যে পাতিলেবু নিয়েছি, পাতিলেবু কেটে কিন্তু এর মধ্যে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার চিনি ও পাতিলেবু দিয়ে জলটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা আইসক্রিমটা রেডি করে নেওয়ার জন্য সব কিছু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার শুধু আইসক্রিমটা আমি কীভাবে বানাই দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু আইসক্রিম বানানোর জন্য এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ অনুযায়ী মোল্ডটা ব্যবহার করতে পারো। এখানে আমি এই সাইজের, এখানে 8টা আইসক্রিম হবে আমার, সেরকম মোল্ড নিয়েছি। তো প্রথমে কিন্তু এই আইসক্রিমের মোল্ডের ভিতরে কিন্তু প্রথমে ফলগুলো আমরা দিয়ে দেব। প্রথমে বন্ধুরা আমটা আমরা দিয়ে দেব। এবার বন্ধুরা লিচুটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমার সাথে হেল্প করছে। দেখুন বন্ধুরা, এত গরমের মধ্যে একা কিছুই বানানো যাচ্ছে না। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দারুণ হয় খেতে। তোমরা তো দোকানের আইসক্রিম খেয়েছো, একবার বাড়িতে এইভাবে ফল দিয়ে কিন্তু আইসক্রিমটা বানিয়ে দেখো। তবে বন্ধুরা, ফলটা তোমরা একটু মিষ্টি যাতে হয় সেভাবেই ফলটা নেওয়ার চেষ্টা করবে। মিষ্টি টাইপের ফলটা হলে কিন্তু খেতে কিন্তু ভালো। আর তরমুজটা যতটা পারবে লাল ভাব তরমুজটা নিলেই কিন্তু এই আইসক্রিমগুলো ভালো হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু ফলগুলো সব কিন্তু ফুটা হয়ে গেছে। এর মধ্যে খাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার পর এবার এর মধ্যে চিনি ও পাতিলেবু দিয়ে যে আমরা জলটা রেডি করেছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব।
এখানে আমার চিনি আর পাতিলেবুর যে জলটা সবের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমরা খাপগুলো লাগিয়ে দেব। তো বন্ধুরা এবার কিন্তু আমরা আইসক্রিমটাকে ফ্রিজের মধ্যে 6 থাকতে 7 ঘন্টা মতো রেখে দেব। 7 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো যে এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা 7 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমার 7 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ফ্রিজ থাকতে আইসক্রিমটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা আমার এখানে আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, মোল থাকতে কত সুন্দর বের হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ বন্ধুরা। আর গরমকালে কিন্তু এরকম আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে একদম মন প্রাণ জুড়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ফল দিয়ে আইসক্রিম বানিয়েও এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের পেজ থাকলে পেজটি ফলো করে দিও। আর তোমরা অবশ্যই প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা এখানের মতো আজকে ভিডিওটি শেষ করছি। এবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।